যখন আমরা জানতে পারি কোনো কিছু অভিশপ্ত, তখন আমরা সেটার থেকে দূরে থাকার চেষ্টা করি। তাতে আপনি অতিপ্রাকৃতিক ঘটনায় বিশ্বাস করুন আর নাই করুন, কিছু এসে যায় না। স্ক্যারি নেটওয়ার্ক চ্যানেল এন্টারটেনমেন্ট পারপাসের জন্য এই ধরনের ভিডিও আনতে থাকে প্রতি শনিবার সন্ধ্যে 6টা থেকে। আজকের ভিডিওতেও ঠিক এই রকমই একটি রহস্যময় সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কাতারের একটি রহস্যময় ফিল্ম সিটি এর ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাবুন, আপনি একটি মরুভূমির বুকে হেঁটে চলেছেন। খুব পিপাসা পেয়েছে, কোথাও জলের চিহ্ন নেই এবং আপনার আনা জলও শেষ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ হেঁটে চলার পর আপনি ক্লান্ত হয়ে বালির মধ্যে বসে পড়লেন, আর ঠিক সেই সময়ই আপনি দেখতে পেলেন ছোট্ট একটি মরুদ্যান। পাশাপাশি আপনি এটাও দেখতে পেলেন ছোট ছোট ঘরবাড়ি, রাস্তা আর সমস্ত জায়গাটি পাঁচিল দিয়ে ঘেরা। কেমন অনুভূতি হবে তখন আপনার? নিশ্চয়ই ভীষণ জোরে দৌড়তে ইচ্ছা করবে সেদিকে। কিন্তু সাবধান, এটা কিন্তু যেমন তেমন মরুদ্যান নাও হতে পারে। এটা হতেই পারে যে কোনো এক রহস্যময় স্থান যেখানে কেউ বাস করে না। হয়তো কেউ ওঁত পেতে বসে আছে, আপনি ভেতরে ঢুকলে আপনার উপর চড়াও হবে। যদি আপনার সাথে এরকম কিছু ঘটে, তাহলে বুঝবেন আপনি এসে পড়েছেন কাতারের রহস্যময় ফিল্ম সিটির ভিতরে। আপনার হয়তো ভাবতে অবাক লাগছে, হয়তো ভাবছেন এরকমটা আবার হয় নাকি, এরকম কোনো জায়গা থাকতেই পারে না। কিন্তু আপনাকে বলে রাখি, এরকমই একটি রহস্যময় ফিল্ম সিটি রয়েছে কাতারে। কাতারের জেকরিট পেনিনসুলা নামক মরুভূমির বুকে এই অদ্ভুত স্থানটি দেখতে পাওয়া যায়। দূর থেকে এটিকে প্রাচীন আমলের আরব্য গ্রাম মনে হতেই পারে। জায়গাটিতে কিছু ঘরবাড়িও রয়েছে, কিন্তু এখানে কোনো মানুষ বাস করে না। দেখে মনে হয় যেন কোনো মুভি শুটিংয়ের জন্য সেট ফেলা হয়েছে, আর তাই মানুষ এর নাম দিয়েছে ফিল্ম সিটি। এটি বাস্তবিক অর্থে একটি রহস্যময় জায়গা। হয়তো ভ্রমণ করতে গেলে খুব সুন্দর জায়গা মনে হবে, কিন্তু এখানে ঢুকলেই মনে হবে যে নির্জন গোস্ট টাউন বা ভুতুরে শহরে ঢুকে পড়েছি। সারি সারি ঘর, রাস্তা, মসজিদ, মিনার তো রয়েছেই, এবং আছে কয়েকটি নারকেল গাছ। সমস্ত জায়গাটা সুন্দর করে পাঁচিল দিয়ে ঘিরে রাখা। আপনি এখানে যথেষ্ট পরিমাণে মধ্যযুগের আরব্য স্থাপত্য শিল্পের ছোঁয়া লক্ষ্য করবেন। সবকিছুর পাশাপাশি এখানে সারাক্ষণ এক গা ছমছমে অনুভূতি আর অদৃশ্য কোনো শত্রুর আগমনের ভয় গ্রাস করে রাখবে আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে, এমন জায়গা কে বা কারা তৈরি করলো? এবং তার থেকেও বড় প্রশ্ন, এই জায়গাটিকে কেনই বা মরুভূমির মাঝে এইভাবে ফেলে রাখা হয়েছে? অনেকেই এটা ধারণা করেন এই ফিল্ম সিটি বানানো হয়েছে ট্যুরিস্টদের আকর্ষণের জন্য, কিন্তু ব্যাপারটিতে মোটেই তেমন কিছু নেই। সব থেকে মজার ব্যাপার, এই স্থানটি ট্যুরিস্ট আসার জন্য বানানোই হয়নি। এমনকি কাতারের সরকার ট্যুরিস্টদের এখানে যাওয়ার জন্য উৎসাহিতও করেন না। কিন্তু কিছু কিছু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ প্রায়ই ছুটে যান এই স্থানে। অনেকে এটাও মনে করেন হলিউডের কিছু বেশি বাজেটের সিনেমার শুটিংয়ের জন্য এই স্থানটি নির্মাণ করা হয়েছিল। অবাক করার মতো ব্যাপার হলো, এখানে শুটিং সেট ফেলা হলেও কখনো শুটিং করা হয়নি। হয়তো আগামী দিনে শুটিং করা হবে, সেই অপেক্ষায় পড়ে আছে নির্জন ফিল্ম সিটি। আবার অনেকেই মনে করেন এই স্থানের সাথে জড়িয়ে রয়েছে 2022 সালের ফিফা বিশ্বকাপ। 2022 সালে যে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে, সেই উপলক্ষে আগে থাকতে দর্শনীয় স্থান দিয়ে সাজানো হচ্ছে কাতার। আবার এমনটাও হতে পারে 2022 সালের বিশ্বকাপের থিম সং হয়তো এখানেই শুটিং করা হবে। সাধারণ মানুষ আসলে সেটাই ভাবে, যেটা তারা অন্য কোথাও দেখেছে কিংবা শুনেছে, কিন্তু কেউই এই বিষয়ের ব্যাখ্যা দিতে পারে না যে কেন সেখানে গেলে মানুষের গা ছমছম করে, বা কেন সেখানকার নিঝুম পরিবেশ মানুষকে ভয় পাওয়ায়। হয়তো এই রহস্যভেদ করতে মানুষের বেশ কিছুটা সময় লেগে যাবে, বা স্থানটি এমনই রহস্যময় হয়ে থেকে যাবে সারা জীবন ধরে।
আজকের ভিডিও এই পর্যন্তই।